আব্বা, ও আব্বা। হ্যাঁ বল রে দদ্দের কুটু। আব্বা দেখো তো আমাকে এই গেঞ্জি আর এই চশমা পরে আর এই স্যুট বুট পরে কেমন লাগছে? বাহ, খুব ভালো লাগছে রে, খুব সুন্দর লাগছে তোকে এই চশমা পরে। সত্যি বলছি আব্বা? এই ছোড়া, জুতোগুলো আজকে কিনে দিল তো নানিদের বাড়ি পড়ে যাবে বলি তুই আজকেই পরে ফেললি? এই জর্দার কটু, খোলগা যা, তো নানিদের বাড়ি থেকে কালকে তখন পরবি, যা খোলগা। দূর বাল, কোন বাড়িতে আসলাম, কোথায় একটা জামা প্যান্ট কিনে দিয়েছে, চশমা কিনে দিয়েছে, আর বলে পরবে না আজকে। কোনোদিন পরিনি, আজকে শখ করে পড়লাম, আবার খুলে ফেলতে বলছে। বাড়া, আমার এমএলএ বিকাশ দত্ত ওই বাপটাই ভালো ছিল। যাই হোক, কিছু বললে কিছু বলতো না, আমাকে খুব ভালোবাসতো। কি রে, কথা কানে শুনতে পাস না? যা খোলগা। খুলছি মা, আমি একটু দোকানে থেকে ঘুরে আসি, খুলবো। এই দোকানে যাচ্ছে, যা তাড়াতাড়ি চলে আসবি। আর যেন না বলতে হয়, এসে সব খুলে রেখে দিবি, বুঝলি? ঠিক আছে মা। দূর বাড়া, দোকানে গিয়ে একটা গোল প্লেট সিগারেট খাবো, খেয়ে চলে আইবো। জানো ফালতু ছেলেটা না, যত বড় হচ্ছে তত এমএলএ সাহেবের মতন হচ্ছে। তো ওর মতনই তো হবে, পরে তো ভিজ। ঠিকই বলেছো গো, কি ভুল যে করে ফেলেছি আমি, এই ভুলের কোনো ক্ষমা নেই। আর আগেকার কথা ভেবে লাভ নেই বউ, ওইসব ভুলে যাও। কি করে ভুলবো গো, জর্দার কটুকে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি ওর চালচলন দেখে। ওর বাপটা খারাপ বলে ছেলেটাকে কি খারাপ হতে হবে? ছেলেটাকে তো মানুষের মতো মানুষ হতে হতো। সবই কপালে দইব, কি আর করবি বল, কপালে যেটা লেখা ছিল সেটাই হয়েছে। তো বলছি বউ, ওইসব কথা বাদ দে, এখন আমি হাটে যাচ্ছি, হাটে থেকে কি কিনে আসবো একটু বলে দে। 2 কেজি আলু, 500 ভেন্ডি আর 200 কাঁচামরিচ, 250 গ্রাম কচু, আর কচি কচি দেখে পালং শাক নিয়ে আসবে, বুঝেছো? আর 1 আটি নিয়ে আসবে পুঁই শাক, 250 গ্রাম চিংড়ি মাছ, আর 2টো লম্বা লম্বা বেগুন নিয়ে আসবে। লম্বা বেগুন আবার কি করবে বউ? বুদ্ধ কোথাকার, জানো না কি করবো? চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো। তাই? আমি আবার অন্য কিছু ভেবেছিলাম। কেন গো, কি ভেবেছিলে? কিছু না বউ, আমি তাহলে যাই এখন। হ্যাঁ ঠিক আছে, যাও, সাবধানে যেও, তাড়াতাড়ি আসবে কিন্তু, আমি এবার রান্না করব। ঠিক আছে বউ, তাড়াতাড়ি চলে আসবো। আর জর্দার কটুর সঙ্গে দেখা হলে ওকে একটু বাড়ি পাঠিয়ে দিও, অনেকক্ষণ তো গেছে। আচ্ছা ঠিক আছে বউ, বাড়ি পাঠিয়ে দেবো দেখা হলে। কি ব্যাপার, ছেলেটা দোকানে গেল, আধা ঘন্টা হয়ে গেল, এখনো তো বাড়িতে আসলো না, কি করছে কি ও? যা মনটা করি বেরাগ্গা, ও ছেলে আমি মানুষ করতে পারবো না। আমার ভালো লাগছে না, মাথায় খুব ব্যথা করছে, আমি একটু শুই গিয়ে। কিরে হামসাপার, ওই ছেলেটাকে সিগারেট খাচ্ছে, ওকে কেমন যেন চেনা চেনা লাগছে না? চল কাছে গিয়ে দেখি কে। হ্যাঁ তাই হবে, চ চ। এই যে, এই ছেলে, তোমার নাম কি? এখানে বসে বসে সিগারেট খাচ্ছ? কোন বুকাচ্ছে দাঁড়ে আমাকে ডিস্টার্ব করছে? এই সাধু কুত্তা, এটা আমাদের এমএলএ সাহেবের ছেলে না তো? সেরকমই তো লাগছে, দেখ দেখ। হ্যাঁ রে হামসাপার, আমিও তো সেটাই ভাবছি, অবিকল তো ওর মতোই দেখতে, মনে হয় এমএলএ সাহেবের ছেলে হবে এটা। জিজ্ঞেস কর। কি জিজ্ঞেস করবো বলবি তো? ওর বাপের নাম জিজ্ঞেস কর তাড়াতাড়ি। ঠিক আছে, দাঁড়া করছি। এই যে চিত্তিদির ভাইরা, এখানে ডাক দিলি কেন আমাকে? আমি চমকে গেছি। বলছি বাবু, তো তোমার বাপের নাম কি গো? কেন রে, তো দেখে বলবো কেন রে? চিত্তিদির ভাইরা। সাদা কুত্তা, মনে হয় শুধু আঙুলে ঘি উঠবে না, আঙুলটাকে দেখাতে হবে। বলছি বাবু, তোমাকে না খুব চেনা চেনা মনে হচ্ছে, তোমার বাপের নামটা কি বলো না প্লিজ? আমার বাপের নাম ফালতু। কি বললি? আরে বোকাচোদা, তুই কানে কালা নাকি? আমি বললাম না আমার বাপের নাম ফালতু। এই হামসাপার, এটা তো আমাদের এমএলএ সাহেবের ছেলে রে। হ্যাঁ তো রে, তাই তো। ধর, ওকে তুলে নিয়ে চ, আমরা তুলে নিয়ে যাই ওকে এমএলএ সাহেবের কাছে। না রে হামসাপার, না, ওকে তুলে নিয়ে গেলে আবার ওর ঠিকানা জানতে পারবো না, ওকে বাগিয়ে বুগিয়ে ওর ঠিকানাটা কোথায় জেনে নিতে হবে, তারপরে এমএলএ সাহেবকে খবর দেবো। তখন এমএলএ সাহেব এসে ওকে আর ওর মাকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছিস তুই, তাই করে চ। কি বে বোকাচোদা, এমনি ঘুরে ফিসফিস করে কি বলছিস কানে তোরা? কিছু না বাবু, কিছু না, কিছু বলছি না। বলছি বাবু, চকলেট খাবে তুমি? বেশি আর কি বেশিস নাকি? কেউ কাউকে টাকা দিয়ে চকলেট খাওয়ায় নাকি? হ্যাঁ বাবু, সত্যি বলছি, সত্যি খাওয়াবো তোমাকে চকলেট, তুমি খাবে? হ্যাঁ খাবো, মেশে দাও তাহলে আঙ্কেল। তাহলে খাওয়াবো সত্যি, তাহলে আমাকে একটা কথা বলবে, যা জিজ্ঞেস করবো তাই বলবে তুমি। হ্যাঁ বলো, কি জিজ্ঞেস করবে করো। বলছি বাবু, তোমার মার নাম কি?
মার নাম মনে পড়ছে না আঙ্কেল, পরে বলবো। ও কোনো সমস্যা নাই। তাহলে তোমরা কোথায় থাকো? তোমাদের বাড়ি কত দূরে? ওই যে চায়ের দোকানের পিছনে যে বাড়িটা নাই তো, ওই হলুদ রং করা, ওই বাড়িটা আমাদের। ও তাই, ঠিক আছে তাহলে। ঠিক আছে তাহলে বসে থাকো, আমরা তাহলে পরে আসবো আবার। পরে আসবে মানে? এক্ষুনি বললে লজেন খাবো, চকলেট খাবো, আর এখানে পরে আসবে মানে? আসলে বাবু, আমার মানি ব্যাগটা ফেলে এসেছি বাড়িতে, আমার কাছে সেই জন্য পয়সা নেই, সেই জন্য দিতে পারলাম না। কালকে আসবো, কালকে এসে দেবো, ঠিক আছে বাবু? ধুর চুদির ভাই কোথাকার, ঘুম ভাঙলো। ঠিক আছে যা এখান থেকে। এটা শোন নেড়া বাবা, এখানে চুপচাপ বসে থাকবে কিন্তু। আর খবরদার বাইরে বেড়ানোর চেষ্টা করবি না, নালে কিন্তু তোর কপালে খুব কষ্ট আছে। কেন গো, এখানে আমি কিভাবে থাকবো একা? আজকে থেকে ভাব তুই একাই, আজকে থেকে তোর কেউ নেই কর। আর এমএলএ সাহেব না আসা পর্যন্ত তুই কিন্তু এখানেই থাকবি, বুঝলি তো? আগে এমএলএ সাহেব আসবে, কি বলে কি না বলে দেখবো আগে, যদি থাকতে বলে ছেড়ে দেবো, আর নাহলে তোকে এখানে বন্দি হয়ে থাকতে হবে। তো বলছি কখন আসবে তোমাদের এমএলএ সাহেব? ও কখন আসবে জানি না, কিন্তু আসবে। এই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই চলে আসবে। বলছি একটা কথা জিজ্ঞেস করবো তোমাদেরকে। হ্যাঁ, কি কথা বল। বলছি এখানে বাংলা মাল পাওয়া যাবে তো? কেন, তুই আবার মদ খাস নাকি? খাই মাঝে সাঝে, এক আধটু মানে এক আধ ব্যাগ খাই, সেই জন্য বলছি। তাহলে তো তোকে চাট করে খেয়ে নেবে আমাদের এমএলএ সাহেব। মানে কি বলছো, আমাকে খাবি কেন? কেন তুমি জানো না কেন করবে তোমাকে, কেন খাবে এমএলএ সাহেব? তুমি এমএলএ সাহেবের বোর কাছে গিয়েছিলে জানো না, সেই জন্য তোমাকে মদের সঙ্গে একবার লবণ ঝাল দিয়ে চাট করে খাবে। বাবা সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। তাহলে তো তোমাদের এমএলএ সাহেব তো আমার মার কাছে গিয়েছিল। তাহলে আমি তোর এমএলএ সাহেবকে লঙ্কা ঝাল দিয়ে আর তার সাথে একটা পেঁয়াজ দিয়ে খাবো মাখিয়ে, বুঝলি তো? ভালোই আমাকে ছেড়ে দে, নালে তোরা কিন্তু আমাকে চিনিস না, আমি একটি নেড়া বাবা, বুঝলি তো? আমার নামে সবাই ভয়ে প্যান্টের মতো ভরে। কি হলো, ছাড়বি না তোরা? তাহলে আমার লোককে বলে দিচ্ছি, ঠিক আছে? তারপর তোদেরকে দেখছি আমি। দেখো নেড়া বাবা, আমাদের কিছু করার নেই, আমাদের এমএলএ সাহেবের হুকুম। আমাদের এমএলএ সাহেবের জন্য আমাদের প্যাক চলে, ও যা বলবে তাই করতে হবে আমাদেরকে। তোদের এমএলএ সাহেবও ভালো করে চেনে আমাকে, আমি কি জিনিস, বুঝলি তো? আমি যদি একবার যদি রেগে যাই, তোদের এমএলএ সাহেবকেও আমি বাঁচতে দেবো না কেউ। দেখো ভাই, কিছু করার নেই, কি করা যাবে বলো? আমাদের এমএলএ সাহেবের হুকুম পালন তো করতেই হবে। ঠিক আছে তোরা আমার সামনে থেকে যাবি না, যা আমাকে এক বোতল মাল এনে দে, তারপরে তোরা যা খুশি তাই কর। আর তোর এমএলএ সাহেবকে ডাক এখানে, তারপরে দেখছি আমি। ঠিক আছে তাহলে নেড়া বাবা। হ্যাঁ ঠিক আছে, যা তাড়াতাড়ি যা, আমার মাথাটা আবার ঘুরছে চিনচিন করে। এই সাদা কুত্তা, চল নেড়া বাবাকে একটা বাংলা মাল এনে দিই। মাল খেয়ে মিশাই যাবে না তো? খেয়েছে তো কোনোদিন জীবনে ও? হ্যাঁ রে হ্যাঁ, ও মাল খাওয়াই লোক, দেখতে পাচ্ছিস না? চল তাড়াতাড়ি, নাহলে আমাদের কপালে কষ্ট আছে। নেড়া বাবা খুব হারামি লোক, ওর কিন্তু লোক আছে, ওর লোক খেয়ে বলে দিলে কিন্তু আমাদেরকে পুরো ঝাঁঝরা করে দেবে, তাই নাকি? চল তাহলে। আরে শোন, তাড়াতাড়ি আসবি কিন্তু, আমার আবার দেরি করা পছন্দ হয় না। ঠিক আছে উস্তাদ, তাড়াতাড়ি এনে দেবো। বাড়ার বল, একবারে বাংলা মাল খাওয়ার জন্য মনটা খাকুলি বিকুলি করছে একবারে। ও মা গো, মাথায় ব্যথার জ্বালায় মরে গেলাম গো। কেউ যে নেই একটু টিপি দেবে। ও মা গো, কি ব্যথা করছে গো। কি রে মা, কাঁদছি কেন? নাটক করছি নাকি? এই যাদ্দা কটু, কথা ঠিক মতন বলবি, মুখে মেরে মুখ ভেঙে দেবো। নাটক করছি নাই, আমার মাথায় ব্যথার জ্বালায় আমি মরে যাচ্ছি। আর তোরা তো আসতে দেরি হলো কেন? কোথায় ছিলি তুই? কি গন্ধ করছে রে, তুই আজকে সিগারেট খেয়েছি না? আমার খেয়েছি, একটা সিগারেট খেয়েছি বসে বসে। একটা ঘটনা ঘটে গেছে মা। কি ঘটনা ঘটেছে বাপ, বল আমাকে। মা, আমি রাস্তা দিয়ে আসছিলাম, দিয়ে দুটো লোক আমাকে জিজ্ঞেস করছিল, তোমার আর আব্বার নাম জিজ্ঞেস করছিল। দিয়ে কি বললি তুই? দিয়ে আমি বললো আমার বাবার নাম ফালতু, আর মার নাম জানেনি, তাই বললাম আমি ওকে, লোকটাকে। এমএলএ সাহেবের লোক না তো আবার? এমএলএ সাহেবের লোক হলে তো ওকে চিনতে পারবে, কে হতে পারে? আচ্ছা জর্দার কুটু, লোকগুলো কি পোশাক পরেছিল আর দেখতে কেমন লোকগুলো? মা, একজনের মাথায় কালো টুপি পরে আছে আর পাঠার মতন দাড়ি, আর একজনের সাদা জামা পরেছিল আর মাথায় লাল ফিতি বাঁধা ছিল। তাহলে নিশ্চয়ই হামসাবার আর সাদা কুত্তাই হবে। এই, আমাদের বাড়ির ঠিকানা দিসনি তো? হ্যাঁ মা, আমি ঠিকানা দিয়েছি, আমাদের বাড়িটাও দেখে দিয়েছি এই লোকগুলাকে। ও মা, আমার কি হলো? অচেনা লোককে জানে না শোনে না ঠিকানা দেওয়া হয়ে গেছে। এবার তো নিশ্চয়ই এমএলএ সাহেব চলে আসবে আমাদের বাড়িতে, দিয়ে আমাকে ধরে নিয়ে যাবে। এই মা, ওই লোকগুলাকে তুই চিনিস? কে লোকগুলা? ওই লোকগুলো আর কেউ না রে, ওই লোকগুলো তোর বাপের সাথে থাকতো। তাহলে মা, আমার কোন বাপের সঙ্গে থাকতো? আরে ওটা তোর এমএলএ সাহেব বাপের সাথে থাকতো। সত্যি বলছো মা?
হ্যাঁ রে ছোড়া, সত্যি বলছি, তোকে মিথ্যে কথা বলে আমার লাভ কি? যা তো বাপ, তোর বাপ বাজারে গিয়েছে, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। কোন বাপকে ডাকবো মা? আরে ছোড়া, তোর ফালতু বাপ, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, না হলে সর্বনাশ হয়ে যাবে, বুঝলি? ঠিক আছে মা, তাহলে যাচ্ছি। যা যা, তাড়াতাড়ি যা। এবার কি হবে? এমএলএ সাহেব তো আমাদের ঠিকানা জেনে গেছে, তাহলে তো আমাকে ফালতু কাছে থাকতে দেবে না, নিয়ে চলে যাবে। তাহলে আমার কি হবে? এমএলএ সাহেব যদি আমাকে নিয়ে চলে যায়, ফালতু ছেলেটা তো মরেই যাবে আমার জন্য। আমি আর ফালতুকে ঠকাতে চাই না, ওকে অনেক ঠকিয়েছি। ফালতু বাড়িতে আসুক, আমি আজকেই চলে যাবো ফালতুকে নিয়ে, না হলে এখানেও চলে আসবে।